নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা উক্ত বাণীতে প্রমাণ করে সৃষ্টি যুগলের দুটো অংশ, এক সৃষ্টি অংশ, দুই অস্তিত্বের অংশ। বন্ধুগণ, সৃষ্টির অংশ যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন প্রত্যেকের মনের অংশ অস্তিত্বের সাথে যুক্ত অংশ, বুঝাতে পারলাম। আর অস্তিত্বের অংশটি আল্লাহর কুদরতে চলমান মানব দেহের অংশটি, অস্তিত্বের অংশটি বনি আদম জাতির অংশ, মানবের নিজ অংশ। বন্ধুগণ, সৃষ্টির পরিচয় কন্যা হবে তুমি নিহা জামিয়া, তোমরা যুক্ত হয়ে বিতাড়িত হও। আপনার মনের অংশটা আপনার দেহের সাথে যুক্ত হয়ে গিয়েছে, তাই সৃষ্টির অংশ। সৃষ্টির পরিচয় কন্যা হবে তুমি নিহা জামিয়া, তাই সৃষ্টির অংশটির পরিচয় জিন শয়তানের অংশ। বন্ধুগণ, তাওহীদবাদ দুই প্রকার, এক সৃষ্টির তাওহীদবাদ, দুই অস্তিত্বের বনি আদম জাতির কুদরতি তাওহীদবাদ, আল্লাহর বহিঃপ্রকাশের তাওহীদবাদ। বন্ধুগণ, সৃষ্টি অংশের তাওহীদবাদ ভাষা বর্ণের তাওহীদবাদ, পক্ষান্তরে অস্তিত্বের অংশের মানুষের অংশের তাওহীদবাদ আল্লাহর অনুসরণকারী কুদরতের তাওহীদবাদ। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সৃষ্টির তাওহীদবাদটি হয় জিন শয়তানের তাওহীদবাদ, আর অস্তিত্বের তাওহীদবাদটি হয় বনি আদম জাতি প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ, যাহা কুদরতের অনুসরণপূর্বক তাওহীদবাদ। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে ফিরকার ৭২ দলের হক্কানি সৃষ্টির তাওহীদবাদীর হক্কানি, শয়তানের তাওহীদবাদীর হক্কানি। ভাই, যাহা সত্য তাই বললাম। বাতিলের তাওহীদবাদীর হক্কানি, জিনেরা অবাধ্যকারীতে পরিণত হয়েছে, অবাধ্যকারী তাওহীদবাদীর হক্কানি। বন্ধুগণ, সারের দুনিয়া মানব জাতি ভাষা বর্ণের তাওহীদবাদীর হক্কানি, কুদরতের অনুসরণকারী হক্কানি তাওহীদবাদীর হক্কানি নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহ বলেন তারা মুখের ফুৎকারে আমার আলো নিভাই দিতে চায়, অর্থাৎ ইউরিদুনা আইয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সূরা তাওবা ৩২ নং বাণী, সূরা সাফা ৮ নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, মুখের ফুৎকার বলতে ভাষা বর্ণ শব্দ, আওয়াজ, চিৎকার, স্বর, ছন্দকে বোঝায় না কি বোঝায়? ভাইজান, একটুখানি বোঝার চেষ্টা করেন, ডাল ভাত তো খান। বন্ধুগণ, মুখের ফুৎকার কে পরিচালনা করে? মানুষের অস্তিত্বের মুখ কে পরিচালনা করে? মুখের ফুৎকার কে পরিচালনা করে? বুঝতে চেষ্টা করুন, চাতাচিতি করবেন না। সৃষ্টির অংশ, মনের অংশ, জিনের অংশ, যে অংশের ইতিপূর্বের ইমাম জিন আজাজিল ছিল, সেই অংশ যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, কলনা হবে তুমি হাজামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশ দ্বারা পরিচালিত মুখের অংশ। তাই না ভাই? আপনার মন দ্বারাই পরিচালিত না মুখের অংশ? তো মন তো সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশ, আউইলে মারাতিনের অংশ, জিন শয়তানের অংশ, সৃষ্টির অংশ। তাই আল্লাহ বলেন তারা মুখের ফুৎকারে আমার আলো নিবে দিতে চায়। এই জন্যই তো আল্লাহ এই কথা বলছেন। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সারে দুনিয়া মাদানির ইসলাম সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে ফিরকার জামাতের ৭২ দল মুখের ফুৎকারে তা হইজ আলো নিবে দিয়েছে, একেবারে নিবে দিছে নাকি কিছু আছে ভাই? আমরা তো দেখি চোখে পথ নাই, অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। বন্ধুগণ, আল্লাহ বলেন আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। আল্লাহ মতিমম নুরিহি। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা সমস্ত নবীগণের দ্বারা যে তাওহীদের আলো প্রকাশ করেছিলেন, সেই তাওহীদের আলো আল্লাহ নিজেই পূর্ণরূপে প্রকাশ করবেন। তাই বললেন না? বন্ধুগণ,
বন্ধুগণ, তো আল্লাহ যখন তার তাওহীদের আলো পূর্ণরূপে নিজেই প্রকাশ করবেন, তখন ঐশ্বরিক ফয়সালা দুটো হয়ে গেল। এক ঐশ্বরিক ফয়সালা নবীগণের দ্বারা আল্লাহর আলো প্রকাশ, আরেক ঐশ্বরিক ফয়সালা আল্লাহ নিজেই ঐশ্বরিক ফয়সালার মালিক হয়ে গেলেন। বুঝাইতে পারলাম কি? মহান আল্লাহ তাআলা যখন নিজেই তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তখন আল্লাহর নিজ সনদের প্রয়োজন, আল্লাহর সনদের প্রয়োজন, তাই না ভাই? বন্ধুগণ, উদয় পূর্ণিমা ঐশী আল্লাহ হতে শাসনের প্রতীকটি, অন্ধকার দূরীভূত ও আলোকিত সনদটি আল্লাহ নিজ সনদ, আর ওই সনদের সাক্ষ্যকারী মাত্র আল্লাহর খলিফা। বন্ধুগণ, আল্লাহ যখন নিজেই তার আলো প্রকাশ করবেন, তখন সমস্ত নবীগণের ঐশ্বরিক ফয়সালা, পহেলা ঐশ্বরিক ফয়সালাটি ঢেকে গেল। যেমন দিনকে রাত্র দিয়া আল্লাহ দিনকে ঢেকে দিয়েছেন, দিনকে রাত্র দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছেন। ভাই যা আসত তাই বললাম। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, সেই আল্লাহর বহিঃপ্রকাশ বাস্তব বর্তমান হাক্কা কি ছিল? হাক্কা কি? সেই আল্লাহর বহিঃপ্রকাশ বাস্তব বর্তমান হাক্কা হয় সেই আল্লাহর কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? যে কুদরত সত্তা নিদর্শন প্রকৃতির বিষয় জিন আজাজিল মেনে নেয় নাই, জিন শয়তান মেনে নেয় নাই, তাই আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়ে গিয়েছে। বন্ধুগণ, মানব দেহ খান চলে, অর্থাৎ অস্তিত্ব চলে আল্লাহর কুদরতে। সৃষ্টির অংশ, মনের অংশ, জিনের অংশ, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, আউলিয়া মারাতিনের অংশ, সেই কুদরতি চালিত অংশকে, দেহখানকে, অস্তিত্বকে চালায়, তাই না ভাই? বন্ধুগণ, জিন শয়তানের তাওহীদবাদীর বন্ধুগণ, সৃষ্টির অংশ, মনের অংশ, মানব দেহের মুখের অংশটি ব্যবহার করে, তাই করে না ভাই? তাই মুখের ফুৎকারে আমার আলো, তাই আল্লাহ বলেন মুখের ফুৎকারে আমার আলো নিভে দিতে চায়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তখন আল্লাহর আলো কি ছিল? আল্লাহর আলো ছিল কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয়, আল্লাহর বহিঃপ্রকাশ, যাহা সৃষ্টি জাতে জিন শয়তানে মেনে নেয় নাই, না মেনে নিছে ভাই? মেনে নেয় নাই। বন্ধুগণ, আল্লাহ যখন নিজেই পূর্ণরূপে তার আলো প্রকাশ করবেন, তখন কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয় বলবৎ হইল না জিনেরটা বলবৎ হব? সৃষ্টি অংশেরটা বলবৎ হব নাকি আল্লাহরটা বলবৎ হব? কোনটা হব ভাই? তাহলে কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয় বলবৎ হইল। মুখের ফুৎকার, ভাষা, বর্ণ, শব্দ চয়ন, সরস শব্দ, আওয়াজের চিৎকার, সৃষ্টির আলো, মনের আলো, জিন জাতের তাওহীদবাদীর আলো জগতে থাকলো না নাকি ভাই? থাকলো কিছু? থাকলো না। যেহেতু জিনেরা আল্লাহর বহিঃপ্রকাশ কুদরত সত্তা নিদর্শন সমূহ মেনে না নিয়েই অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, বর্তমানেও দুনিয়ার জমিনে মাদানির ইসলামী ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকেরাতের সহিহ শুদ্ধতার কিতাবদারীরা আল্লাহর বহিঃপ্রকাশ কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির বিষয়ে তালাবদ্ধ করে ঢেকে দিয়ে জিন শয়তানের তাওহীদবাদে মুখের ফুৎকারে মাদানির ইসলামের ডাইরেক্টর হইল, তাই না ভাই? তাই ৭২ ফিরকার জামাতির দল জাহান্নামী হইল, মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই কবরেই জাহান্নামে সাব্যস্ত হইল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বুঝাইতে পারলাম কি ভাই? বন্ধুগণ, জিনের তাওহীদবাদটি সৃষ্টির তাওহীদবাদ, মনের অংশের তাওহীদবাদ, আর আল্লাহর তাওহীদবাদটি কুদরত সত্তার নিদর্শন সমূহ ও প্রকৃতির বিষয়ের উপর তাওহীদবাদ। তাই আল্লাহ তার আলো নিজেই প্রকাশ করবেন, পুনর্বে প্রকাশ করবেন, তখন কুদরত সত্তা নিদর্শন সমূহ প্রকৃতির তাওহীদবাদের আলোই প্রকাশ করবেন,
নাকি আপনার ওই যে জিনের তাওহীদবাদ, মুনের তাওহীদবাদ, সৃষ্টির তাওহীদবাদ, এই যে কুল্লা তামুন্না আল্লাহ ইসলাম আকুমের তাওহীদবাদ, আল্লাহ যেটা নিষেধ করলো, বর্জন করলো আল্লাহ, সেই তাওহীদবাদ মানে আল্লাহ প্রকাশ করবেন? কোনটা প্রকাশ করবেন আপনারাই বলেন। বন্ধুগণ, যখন আল্লাহর আলো নিজেই প্রকাশ করবেন, তখন জিনের মনের সৃষ্টির তাওহীদবাদীরা অপছন্দ করাটাই স্বাভাবিক। কি ভাই, স্বাভাবিক না? আল্লাহ বলেন অলাউ কারিহাল কাফির, অপছন্দকারীরাই কাফের হইবে। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, এই ঐশ্বরিক ফয়সালা। আল্লাহর আলাদা ঐশ্বরিক ফয়সালা, রাতের ঐশ্বরিক ফয়সালা আলাদা, ঐশ্বরিক ফয়সালা পূর্ণরূপের ঐশ্বরিক ফয়সালা আলাদা, ঐশ্বরিক ফয়সালা উদয় পূর্ণিমা এক রাতের ঐশ্বরিক ফয়সালা। এই মনোনীত যিনি, তিনি পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী। এই ক্ষেত্রে জগৎবাসী কাহারও কোনো হস্তক্ষেপ নাই, নাকি আছে ভাই? তবে মুসলিম জাতি হয়তো হস্তক্ষেপ করতে পারে আল্লাহর উপর দিয়া। কি বলেন? তারা তো বেশি জানে, বেশি বোঝে। বুঝাইতে পারলাম কি? আল্লাহ বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওমা ইউরিদ আইয়ুদিল্লাহু ইজআল সাদদাহু দাইকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামাই। বন্ধুগণ, উক্ত বাণীতে প্রমাণ করে বক্ষ ইসলাম পালন করা তাদের কাছে আকাশে আরোহণের চাইতেও দুঃসাধ্য। তাই মাদানের ইসলামে ৭২ ফেরকা জামাতের ৭২ দল সৃষ্টি অনুসারী ওয়াতান হাউনা আনিল মুনকারি মুনকেরাতে সত্য কিতাবদারি ফিরকার জামাত সৃষ্টি করেছে। তাতে ৭২ ফিরকা জাহান্নামী হইল, মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত করে কবরে জাহান্নামে চলিয়া গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আবারও বলছি, মহান আল্লাহ তাআলা সৃষ্টি বাতিলের অবাধ্যকারী মনের অংশের মূল্যায়ন করবেন? মনের অংশের তাওহীদবাদীর মূল্যায়ন করবেন, নাকি আল্লাহ তাআলা তার বহিঃপ্রকাশ কুদরত সত্তা নিদর্শন সমূহের মূল্যায়ন করবেন? বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ মূল্যায়ন করবেন, যে কুদরতের দ্বারা মানব জীবন চালিত ছিল। বন্ধুগণ, আবারও বলছি, সৃষ্টি মনের তাওহীদবাদ জিন শয়তানের তাওহীদবাদ পক্ষান্তরে কুদরত সত্তা নিদর্শন সমূহের অনুসরণকারী তাওহীদবাদ বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি, আল্লাহর বহিঃপ্রকাশের তাওহীদবাদ, মানুষের তাওহীদবাদ। জগৎবাসী কোন তাওহীদবাদ পালনে জান্নাতবাসী হইতে চায়, স্বর্গবাসী হইতে চায়, হেভেনবাসী হইতে চায়? জগৎবাসী বিচার করুক। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।